রাধে রাধে ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আমার মিনি ব্লগ শুরু করছি এখন থেকে। তো সেই বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কুল। তবে এই কুলগুলো শিবরাত্রির পরে আমার বর পেরে দিয়েছিল সেই কুলগুলো, এর আগেও একবার এনেছিলাম। তারপরে একদিকে রান্না বান্না সারছি আর ওদিকে কুলগুলো বেছে ধুয়ে রেখেছি। তার রান্না করতে করতেই আবার কুলের আচার বানাচ্ছি, সেই টক ঝাল মিষ্টি আচার, যেগুলো কুল এরমভাবে চটকে রোদে দিয়ে এসেছি। কুল গোটাই রোদে দিয়ে এসেছি, সেগুলো পরে গুড়ের চাটনি করব গুড় দিয়ে। আর সব কাপড় চোপড় তো এমনি যা রোদ সব শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে চলে এলাম, রান্না বান্না সেরে নিলাম। তারপর দুপুরবেলায় সেই শাড়িটা, যেটা আমার বর আমাকে জন্মদিনে অনলাইন থেকে নিয়ে এসে গিফট করেছিল, তো সেই শাড়িটা এতটাই খারাপ, মানে দেখতে তো খুব সুন্দর ছিল, কিন্তু সেই পরেছিলাম আর নিচের দিকের পাড়গুলো সব কাপড় খুলে খুলে যাচ্ছিলো, এই দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। একদম খারাপ হয়ে গেছিলো, তো মনটা খারাপ লাগছিলো যে বর পছন্দ করেছে আর শাড়িটা নষ্ট হয়ে যাবে, পরা যাবে না। তাই একটা পাইপিং এনে সেটা এভাবে বসিয়েছি, তাতে শাড়িটা পরবার মতো হয়েছে, আরও বরঞ্চ সুন্দর হয়ে গেছে দেখতে। তারপরে আবারও সন্ধ্যেবেলায় রেডি হলাম, তারপরে বাপের বাড়ি গেলাম। সেখানে আবার দেখছি মা সেই সামনেই হোলি, তো আমাদের বাড়ি পুজো থাকে, সেই সব জিনিসপত্র